2019 সালের 24শে ফেব্রুয়ারি বিকাল 5টা 13 মিনিটে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম হয়ে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ বিমানের BG-147। এই বিমানটি ছিল বোয়িং 737 এর একটি নতুন বিমান, যার নাম দেওয়া হয় ময়ূরপঙ্খী। বিমানটিতে 14 জন ক্রু মেম্বার সহ 148 জন প্যাসেঞ্জার ছিল, আর এই 148 জন প্যাসেঞ্জারের মধ্যে ছিল একজন হাইজ্যাকার। বিকাল 5টা 15 মিনিটে সারা দেশের নিউজ মিডিয়াতে শুধুমাত্র একটাই খবর শোনা যায়, বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া একমাত্র প্লেন হাইজ্যাক এটা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলসে জানবো কিভাবে হয়েছিল এই হাইজ্যাক, আসলে কি ঘটেছিল সেই বিমানের সাথে, এবং বাংলাদেশের স্পেশাল ফোর্সের বাহিনীরা কিভাবে সফলভাবে এই ঘটনা সামাল দেয়। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। দুষ্কৃতিকারীর হাতে একটি ছোট ব্যাগ ছিল। BG-147 ছিল দিনের তৃতীয় ফ্লাইট। এই ফ্লাইটটি হাইজ্যাক হওয়ার আগে দিনে আরেকটা রাউন্ড শেষ করে, যেখানে সে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে গিয়েছিল। এরপর এই ফ্লাইটটি সার্ভিসিং করা হয় এবং এখানে থাকা ক্রু মেম্বারদের পরিবর্তন করা হয়। মাত্র 2 ঘন্টা পর এই ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিকাল 5টা 20 মিনিটে BG-147 তখন মাঝ আকাশে উড়ছিল। বিমানের মধ্যে 17A-তে বসে থাকা এক যুবক তার নিজের সিট ছেড়ে দিয়ে ককপিটের দিকে যাওয়া শুরু করে। প্লেনের মধ্যে থাকা এক ক্রু মেম্বার তাকে বাধা দিতে গেলে সেই যুবক ব্যাগ থেকে একটি পিস্তল বের করে এবং বোমার মতো একটি জিনিস বের করে সে সবাইকে হুমকি দেয় যে সে বিমানটি ফাটিয়ে দেবে। এর সাথে সে সবাইকে বলে, আমি বিমানটি হাইজ্যাক করছি, আমার কথা না শুনলে আমি এই বিমানটিকে ক্রাশ করে দিব। জোর করে ককপিটের ভিতরে ঢোকার পর সেই যুবক ক্যাপ্টেনদেরকে বলে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্ত্রীর সাথে কথা বলিয়ে দিতে। বিমানের ক্যাপ্টেন মোহাম্মদ শফি এবং তার কোপাইলট মোহাম্মদ জাহাঙ্গীর খুব সাহস এবং বুদ্ধির সাথে এই খবরটি এটিসি টাওয়ারে পাঠিয়ে দেয়। এটিসি টাওয়ার থেকে নির্দেশ দেওয়া হয় যে কোনো উপায় হোক বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ডিং করার। বিমানের ক্যাপ্টেনরা খুব ভালোভাবে হাইজ্যাকারের সাথে কথা বলে, যাতে হাইজ্যাকারকে ব্যস্ত রাখা যায় এবং সে কারো কোনো ক্ষতি করতে না পারে। অল্প কিছু সময়ের মধ্যে এই ঘটনা মিডিয়াতে ছড়িয়ে পড়ে। পুরো দেশের মানুষ তখন একটাই খবর জানতে চায় সেই প্লেনের সাথে আসলে কি হচ্ছে। তৎকালীন বিমানমন্ত্রী মাহবুব আলী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলে যায় এই খবর। সেখান থেকে এই ঘটনা সামাল দিতে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ প্যারা কমান্ডো বাহিনীর উপর। সফলভাবে বিমানটি নেমে আসে চট্টগ্রাম বিমানবন্দরে এবং চারপাশে একটা টান উত্তেজনা শুরু হয়। বিমানের চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে ধরে। হাইজ্যাকের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা কথা বলে এবং তার সাথে নেগোসিয়েশন করে প্যাসেঞ্জারদের বাইরে নিয়ে আসা হয় এই দাবিতে যে তার সকল দাবি মেনে নেওয়া হবে। বাট তখনও বিমানের ভিতরে ক্যাপ্টেন এবং ক্রু মেম্বাররা থেকে যায়। প্যারা কমান্ডো বাহিনী প্যাসেঞ্জারদের সাথে কথা বলে এবং তারা এটাই সিদ্ধান্ত নেয় যে তারা এখন অ্যাকশনে যাবে। সন্ধ্যা 7টা 17 মিনিটে প্যারা কমান্ডো বাহিনী বিমানের মধ্যে প্রবেশ করে এবং মাত্র 8 মিনিটের অভিযানে তারা হাইজ্যাকারকে গুলিবিদ্ধ করে হত্যা করে এবং সফলভাবে ক্রু মেম্বার এবং ক্যাপ্টেনদের নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই ঘটনা সবার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন রেখে যায়। কে ছিল এই হাইজ্যাকার, কি ছিল তার উদ্দেশ্য, সে কিভাবে এত সিকিউরিটির মধ্যে দিয়ে বন্দুক এবং বোমা নিয়ে বিমানে প্রবেশ করলো। এই বিমান হাইজ্যাকের পিছনে ছিল শুধুমাত্র একজন যুবক। এই যুবকের নাম ছিল পলাশ। পুলিশের ইনভেস্টিগেশনে জানা যায় তার বাসা ছিল ঢাকা নারায়ণগঞ্জে। এর আগেও তার নামে বিভিন্ন ধরনের মামলা এবং দুর্নীতির অভিযোগও ছিল। পুলিশ রেকর্ডে থাকা ফিঙ্গারপ্রিন্ট এবং পলাশের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং করে তাকে শনাক্ত করা হয়। পলাশের আসল উদ্দেশ্য কী ছিল সেটা মিডিয়াতে খুব ভালোভাবে প্রকাশ করা হয় না, বাট স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানা যায় সে মানসিকভাবে অসুস্থ ছিল। কিন্তু প্রশ্ন এখনও থেকে যায় যে বিমানবন্দরে এত সিকিউরিটির মধ্যে দিয়ে সে কিভাবে বন্দুক এবং বোমা নিয়ে বিমানে প্রবেশ করলো। এখানেও কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা বলেছিল যে তার কাছে যে বন্দুকটা ছিল সেটা নকল, কিন্তু বিমানের মধ্যে থাকা প্যাসেঞ্জাররা দাবি করে পলাশের কাছে একটি বন্দুক ছিল এবং সেটি দিয়ে সে 2 বার ফায়ার করেছিল। আপনার কি মনে হয় পুলিশটা কি আসলেই আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে? আসলে সত্যটা কি? আপনারা অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন কেস স্টাডি এবং ডকুমেন্টারি ভিডিও নিয়ে আমরা আসবো এই চ্যানেলে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিবেন এবং ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিবেন।